আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 24শে জুন রোজ সোমবার সকাল থেকেই বাংলাদেশে বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সারা দিনে ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি 24শে জুন রোজ সোমবার সকালের দিকে লক্ষ্য করি, সকাল বলতে ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এদিকে দেখুন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে শেরপুর, জামালপুরের কিছু অংশ এবং কি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 24 তারিখ সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুরও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি, তো দুপুর 1টার সময় দেখতে পাচ্ছেন এদিকে সিলেট, সারা বাংলাদেশে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে। কিছু কিছু অংশে কিন্তু থেমে থেমে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। এছাড়া দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দিকে বা বিকেলের দিকে যদি লক্ষ্য করি, বিকেল 4টার সময় দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে কক্সবাজার, টেকনাফ, বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়েও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো এছাড়া ঢাকার আশপাশের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি, সন্ধ্যা 6টার সময় বান্দরবন, রাঙামাটিতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজশাহী, রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। তো আগামী 27শে জুন থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে ভারী বৃষ্টিপাত। তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওতে আগামী 10 দিনের আপডেট বলা আছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর রাত 10টার সময়। তো পরবর্তী যে মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু বৃষ্টি প্রবেশ করতেছে রাত 12টার সময়। এছাড়া ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে চট্টগ্রামের ভিতরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 25শে জুন রোজ মঙ্গলবার সকালের দিকে লক্ষ্য করি, তো সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এদিকে শেরপুর, আবার এদিকে যদি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এদিকে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 25শে জুন রোজ মঙ্গলবার সকাল 6টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি
সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বৃষ্টির সম্মুখীন কিন্তু হতে হচ্ছে সাধারণ মানুষদেরকে, বিশেষ করে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। তো এক কথায় বলা যায় 24শে জুন রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে দিনে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাতের পর মধ্যরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।